শুরু করছি উইংস পার্ট 3 লেসন 8 পেজ নাম্বার 149। এর আগের দিন পেজ নাম্বার 148 অবধি করানো হয়েছে। আজকে পেজ নাম্বার 149 অ্যাক্টিভিটি 4 থেকে স্টার্ট হবে। অ্যাক্টিভিটি 4-এ আছে টিক দ্য কারেক্ট প্রিপোজিশন টুয়ার্ড অ্যান্ড ফর ইউ, অর্থাৎ এখানে প্রত্যেকটা ক্ষেত্রেই দুটো করে প্রিপোজিশনের অপশান দেওয়া আছে। সেন্টেন্সটা পড়তে হবে এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে ঠিক করতে হবে। She threw a stone on the dog. সে কুকুরটির প্রতি পাথর ছুঁড়ছিল। তাই এক্ষেত্রে she threw a stone at the dog হবে। A cat is sitting under in the table. A cat is sitting under the table, অর্থাৎ বিড়ালটি টেবিলের নিচে বসে আছে। The boat is sailing on by the river. The boat is sailing on by the river. এক্ষেত্রে একটা কথা বলার আছে। আমরা যখন বাংলায় কথাটা বলি যে নদীর উপর দিয়ে জাহাজ চলে যাচ্ছে, তো সেক্ষেত্রে তোমরা অনটাকে টিক মারতে পারার কথা সবসময় তো তোমাদের মনে আসতে পারে। কিন্তু সেলিংয়ের পরে কিন্তু সবসময়তে বাই এই প্রিপোজিশনটা বসে। তাই দ্য বোট ইজ সেলিং বাই দ্য রিভার, অন দ্য রিভার কিন্তু এক্ষেত্রে হবে না। দে ওয়েন্ট টু স্কুল, আমরা বলে থাকি উই গো টু স্কুল, আই উইল গো টু স্কুল। তো গো টু স্কুল, তো এখানে গোয়ের ঠিক পাস্ট ফর্মটা আছে, তো দে ওয়েন্ট টু স্কুল। শি ওয়াজ রাইটিং, সে লিখছিল, কিসের সাথে লিখছিল, একটা কিসের সাহায্যে লিখছিল, পেন্সিলের সাহায্যে, উইথ আ পেন্সিল। উইথ কথার অর্থ হচ্ছে সাথে বা সাহায্যে। এই প্রিপোজিশনটার অর্থ এভাবে আমরা ইউজ করব। নেক্সট হচ্ছে অ্যাক্টিভিটি 5, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট প্রিপোজিশন 1 is done ফর ইউ। বিকাশ হ্যাজ গান ফর 6 months, বিকাশ 6 মাসের জন্য গেছে। আই হ্যাভ সাম গ্রেট নিউজ উইথ ইউ মানে বা ফর ইউ কী হবে? আই হ্যাভ সাম গ্রেট নিউজ মানে আমার তোমার জন্য, আমরা বলি না আমার তোর জন্য একটা বিশাল একটা বড় খবর আছে, সেই জন্য কথাটার জন্য প্রিপোজিশন ব্যবহার হয় ফর। উই ওয়ার টকিং অ্যাবাউট ইউ, আমরা তোমার সম্পর্কে কথা বলছিলাম। এই সম্পর্কে কথাটা হচ্ছে অ্যাবাউট, উই আর টকিং অ্যাবাউট ইউ। আই হেল্প দেম ইন রিডিং টেক্সট বুক, তারা বই পড়াতে তাদেরকে আমি সাহায্য করছিলাম। আই হেল্প দেম ইন রিডিং টেক্সট বুক। শি মেড এ জেস্চার অন ওপেনিং দ্য ডোর, দরজা কীভাবে খুলবে বা দরজা খোলার উপর সে একটা অঙ্গভঙ্গিমা করে দেখাচ্ছিল। শি মেড এ জেস্চার অন ওপেনিং দ্য ডোর। নেক্সট অ্যাক্টিভিটি 6A, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস গিভেন ইন দ্য হেল্প বক্স, অর্থাৎ হেল্প বক্সে এখানে কিছু প্রিপোজিশন আছে, যেমন অন, অ্যাট, ইন, উইথ, বিসাইড। অন অর্থাৎ উপরে, অ্যাট প্রতি, ইন ভিতরে মধ্যে, উইথ সাথে, বিসাইড হচ্ছে পাশে। এই প্রিপোজিশনগুলোকে এই সেন্টেন্সে ইউজ করতে হবে। দ্য ম্যান ইজ সিটিং ইন দ্য কার, হতেই পারে লোকটি গাড়ির ভিতর বসে আছে। মাই হাউস ইজ বিসাইড দ্য রিভার, আমার বাড়িটি একটা নদীর পাশে। সামবডি ইজ অ্যাট দ্য ডোর, কেউ একজন দরজায় দাঁড়িয়ে আছে, অ্যাট দ্য ডোর। শি ইজ ইটিং উইথ আ স্পুন, সে চামচের সাহায্যে খাচ্ছে। দ্য ল্যাম্প ইজ অন দ্য টেবিল, ল্যাম্পটা টেবিলের উপরে আছে, যেগুলোকে আমরা টেবিল ল্যাম্প বলে থাকি। নেক্সট আমরা যাব পেজ নাম্বার 150। 150-তে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, একটা পিকচার, খুব সুন্দর একটা পিকচার দেওয়া আছে। এই পিকচার সম্পর্কে এখানে অনেক সেন্টেন্স দেওয়া আছে। জাস্ট তোমাদেরকে প্রিপোজিশন যেখানে যেখানে বসাতে হবে ঠিক সেই জায়গাগুলোকে ব্ল্যাঙ্ক রেখে দিয়েছে। তোমাদেরকে এই ছবিটা দেখতে হবে। ছবিতে বিভিন্ন অবজেক্ট আছে, বিভিন্ন অবজেক্টের পজিশনটাকে তোমাদেরকে বুঝতে হবে, বুঝে প্রিপোজিশনটাকে বসাতে হবে। এ ম্যান ইজ সিটিং অন আ ট্রি, দ্য ট্রি ইজ জাস্ট বিসাইড দ্য রিভার মানে একদম পাশে, নদীর পাশে গাছটি। দেয়ার ইজ এ ব্রিজ ওভার দ্য রিভার, দেয়ার ইজ এ ব্রিজ, এখানে ব্রিজ আমি দেখতে পাচ্ছি না, ব্রিজ ওভার দ্য রিভার। যাই হোক, ওভার আর অনের ব্যবহারটা হয়, অন হচ্ছে
যেটা একদম ওপরে থাকে। যেমন ধরো এই যে আমার এই কার্ডগুলো আছে টেবিলের ওপরে, কিন্তু যদি কার্ডগুলো যদি এটাকে একটু তুলে দেওয়া হয়, এখানে একটা গ্যাপ চলে আসছে, তখন হয়ে যায় কিন্তু ওভার। তো এটাই হচ্ছে অন আর ওভারের পার্থক্য। দেয়ার ইজ এ বিহিভ ইন দ্য ট্রি, গাছের মধ্যে একটা বিহিভ আছে। সাডেনলি বিহিভ ফলস ইনটু দ্য রিভার, হঠাৎ করে কি হয়েছে, বিহিভটা ওই নদীর মধ্যে পড়ে যায়। দ্য মাঙ্কি জাম্পস ফ্রম দ্য ট্রি, মাঙ্কিটা লাফালো, কোথা থেকে লাফালো, থেকে কথার অর্থ ফর্ম, জাম্পস ফ্রম দ্য ট্রি। হি পিক্স দ্য বিহিভ উইথ এ স্টিক, সে বিহিভটাকে কী করছে, যে লাঠির সাথে পিক করছিল, পিক করা মানে তোলা। এ র্যাবিট লিভস ইন এ বারো আন্ডার দ্য ট্রি, ট্রিয়ের ঠিক নিচে একটা বারো অর্থাৎ গর্ত, র্যাবিটের হোমকে কী বলে, বারো, গর্তের মধ্যে র্যাবিট থাকে। অ্যাজ ই সিজ দ্য বিজ হি হাইডস বিহাইন্ড দ্য ট্রিজ, যেই সে বীজগুলোকে দেখলো, সে কী করে গেল, তাড়াতাড়ি গাছের পেছনে লুকিয়ে গেল, তাহলে বিহাইন্ড তার পেছনে। দ্য বিজ ফ্লাই অ্যাওয়ে, ওরা উড়ে চলে গেল দূরে। দ্য মাঙ্কি দেন সিটস ইন ফ্রন্ট অফ দ্য ট্রি টু টেক রেস্ট ইন দ্য শেড, মাঙ্কিটা তারপরে কী হলো, যে ট্রির সামনে চলে এলো, সামনে প্রিপোজিশনটার ইংলিশ কী হবে, ইন ফ্রন্ট অফ, ইন ফ্রন্ট অফ, সামনে, গাছের সামনে চলে এলো, কেন, যে টেক রেস্ট নিতে, ছায়ার মধ্যে রেস্ট নিতে, শেডে। নেক্সট আছে পেজ নাম্বার 151, পেজ নাম্বার 151। এখানে কিছু ওয়ার্ডস আছে আর তার ইউজেস আছে। আমি আমি একটু মানেগুলো বলে দিচ্ছি। আমি একেবারে সেন্টেন্সের মানেটা বলছি, তাহলে একবারে একটুখানি কভার করে নেবে, কারণ ওয়ার্ডের মানে কিন্তু তোমাদের এখানে পাশাপাশি দেওয়াই আছে। তো ভিডিওটা বেশি লেন্দি যাতে না হয়, আমি একেবারে সেন্টেন্সে চলে যাচ্ছি। দ্য অ্যানুয়াল এক্সামিনেশন উইল স্টার্ট সুন, বার্ষিক পরীক্ষা খুব তাড়াতাড়ি শুরু হবে। মাই মাদার ইজ ব্রেডিং মাই হেয়ার, মা আমার চুল বেঁধে দিচ্ছে, ব্রেডিং কথার অর্থ বাঁধা। উই স্টেজড এ ড্রামা ইন দ্য আওয়ার স্কুল, আমরা একটা নাটক আমাদের স্কুলে মঞ্চস্থ করেছিলাম, মঞ্চে কিছু প্লে করা, অ্যাক্ট করাকে বলা হয় স্টেজড। আই উইল অ্যাটেন্ড এ বার্থডে পার্টি টুডে, আমি আজকে একটা বার্থডে পার্টি অ্যাটেন্ড করব, অর্থাৎ উপস্থিত হব। রানি ওয়ান্টস টু অ্যাটেন্ড এ স্পোকেন ইংলিশ কোর্স অন, রানি চায় একটা স্পোকেন ইংলিশ ক্লাস অ্যাটেন্ড করতে। কোর্সটা কি, একটা কার্য পরম্পরা বা ক্লাস, কিছু মানে মাল্টিপল অফ ক্লাস একসাথে মার্জ করে একটা কোর্স তৈরি হয়। দ্য লাইটস আর অ্যাট দ্য উইং অফ দ্য স্টেজ, উইং অর্থাৎ মঞ্চের ধার, দ্য লাইটস আর অ্যাট দ্য উইং অফ দ্য স্টেজ, মঞ্চের ধার দিয়ে লাইটগুলো আছে। ইয়েস্টারডে সেভারাল ট্রিজ ফেল ইন দ্য স্টর্ম, সেভারাল মানে মেনি, অনেক, গতকাল অনেক গাছ ঝড়ে পড়ে গেছিলো। দ্য পোস্টম্যান গেভ মি এ পার্সেল, পোস্টম্যান আমাকে একটা পার্সেল দেয়। পার্সেল মানে কি, যেটাকে বেশ গিফট প্যাক করা একটা, যে মোড়কের মতন আসে, যেটা তুমি কখনো অনলাইন হও বা কোনো কেউ যদি তোমাকে দূর থেকে কোনো কিছু বাই পোস্টে তো পাঠায়, তো সেটাকে একটা পিচবোর্ডের মধ্যে প্যাক করে সেলোটেপ দিয়ে তোমার তার উপরে অ্যাড্রেস লিখে, তো সেই প্যাকেজিংটাকে বলা হয় পার্সেল। মিস্টার আকাশ ইজ এ ব্যাঙ্ক এমপ্লয়ি, মিস্টার আকাশ হচ্ছেন একজন ব্যাংকের কর্মচারী। তো নেক্সট আমরা চলে যাব পেজ নাম্বার 152-তে। 152 বেনিফিটেড, উই আর বেনিফিটেড ফ্রম ট্রিজ মেনি ওয়ে, আমরা গাছের দ্বারা বিভিন্নভাবে উপকৃত হতে পারি। বেনিফিট কথার অর্থ হচ্ছে উপকার, বেনিফিটেড উপকৃত হওয়া। আই এম ওরিড অ্যাবাউট মাই রেজাল্ট, আমি আমার রেজাল্ট নিয়ে খুব চিন্তিত আছি। আই পিন্ড মাই দ্য অ্যান্সার স্ক্রিপ্ট উইথ এ ক্লিপ, পিন্ড মানে যখন তোমরা পরীক্ষা দাও, এখন তো তোমাদের কোশ্চেনের পরীক্ষা হয়, যখন অনেকগুলো পেজ লাগে তখন মিসরা কী বলে, একটু পিন করে দাও, বা কোনো অ্যাক্টিভিটি করলে একটু পিন করে দাও সেই পেপারটাকে। তো সেই পিন করার কথাটা হচ্ছে, অর্থাৎ হচ্ছে পিন্ড। একটু ফোকাসিং অসুবিধা হচ্ছে, দাঁড়াও। I pin the answer script with a clip. I have a keen interest in painting. Keen কথাটা তো হচ্ছে খুব আগ্রহী, মানে আমি আমার পেন্টিংয়ে অর্থাৎ আমি ছবি আঁকাতে খুব ভীষণভাবে আগ্রহী। The old woman had a large trunk.
বৃদ্ধ মহিলাটির একটা বিশাল বড় ট্রাঙ্ক আছে। ট্রাঙ্ক কথার অর্থ আমার মনে হয় তোমাদের কাউকে বোঝাতে হবে না। আমাদের বাড়িতে পুরোনো দিনের অনেক বিরাট বড় বড় টিনের বাক্স, লোহার বাক্স থাকে, সেগুলোকে বলে ট্রাঙ্ক। মাদার ইজ ব্রেডিং আর হেয়ার উইথ এ কম। মা তার চুলটা বেঁধে দিচ্ছে কিসের সাহায্যে? কম্বের সাহায্যে, তার চিরুনি। উই শুড নট রিড আন্ডার ডিম লাইট। আমাদের কিন্তু মৃদু আলোতে বা অনুজ্জ্বল আলোতে একেবারেই পড়া উচিত না। ডিম লাইট আমাদের কখন চালানো উচিত? যখন আমরা ঘুমাই, পুরো ঘরের রাত্রে লাইটটা অফ থাকে, একটা ডিম লাইট জ্বলে, তো সেইটা ঘুমানোর সময় ঠিক আছে, আদারওয়াইজ পড়বার সময় কিন্তু আমাদের উজ্জ্বল আলোতে পড়তে হয়। আওয়ার ম্যাথস টিচার এক্সপ্লেন্স সামস ক্লিয়ারলি। আমাদের যে অঙ্কের টিচার আমাদের সমস্ত অঙ্কগুলোকে খুব সুন্দরভাবে এক্সপ্লেন করে দেয়, অর্থাৎ ব্যাখ্যা করে দেয়। তো চলে যাব পেজ নাম্বার 153। 153তে ওয়ার্ড্রপ এখন আর শেষ হয়নি, আছে হচ্ছে অ্যাপ্রোচ। দ্য ট্রেন উইল অ্যাপ্রোচেস দ্য স্টেশন, মানে ট্রেনটি স্টেশনে পৌঁছবে বা কাছে এগিয়ে যাওয়া। এক্সাইটেড, আই ওয়াজ এক্সাইটেড টু হিয়ার দ্য নিউজ। আমি খুব উত্তেজিত নিউজটি শুনি। এক্সাইটেড কথাটা কিন্তু তোমরা বিভিন্নভাবে এর আগেও অনেকবার পেয়েছো। দ্য বয় হাইড বিহাইন্ড দ্য কার্টেন। ছেলেটি পর্দার পিছনে লুকিয়ে আছে। সেই কার্টেন কথার অর্থ হচ্ছে পর্দা। আমরা যে জানলা দরজায় পর্দা লাগাই, সেই পর্দাকে ইংলিশে বলে কার্টেন। নেক্সট আছে অ্যাক্টিভিটি 7, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য হেল্প অফ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল্প বক্স। এখানে হেল্প বক্সে ওয়ার্ড্রপ থেকে কিছু ওয়ার্ড দেওয়া আছে, কিন, অ্যানুয়াল, এমপ্লয়ি, স্টেজড, পার্সেল। এইগুলোর একটাও আমি এখন মানে বলছি না, যেহেতু আমি এখনই এই ওয়ার্ড্রপে এগুলোকে নিয়ে আলোচনা করলাম। I took part in annual sports held in our school. I took part in annual sports held in our school. যে আমি আমাদের স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম। চিলড্রেন অফ ক্লাস 4 স্টেজড এ প্লে অন রবীন্দ্র জয়ন্তী। ক্লাস 4-এর বাচ্চারা রবীন্দ্র জয়ন্তীতে একটা প্লে মঞ্চস্থ করেছিল। শি ওয়াজ কিন টু লার্ন স্প্যানিশ। সে খুব আগ্রহী ছিল স্প্যানিশ শেখাতে। স্প্যানিশ হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ। আমরা যেমন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, তেমনি আরও অনেক ল্যাঙ্গুয়েজ আছে, হিন্দি ল্যাঙ্গুয়েজ, স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ, তুর্কি ল্যাঙ্গুয়েজ, অনেক ল্যাঙ্গুয়েজ আছে। এটা সেরকমই স্প্যানিশ একটা ল্যাঙ্গুয়েজ। মাই ব্রাদার ইজ অ্যান এমপ্লয়ি ইন এ ডেয়ারি ফার্ম। ডেয়ারি ফার্মে অর্থাৎ দুগ্ধ ফার্মে বা সেখানে আমার ভাই হচ্ছে একজন কর্মচারী। আই রিসিভ এ পার্সেল অন মাই বার্থডে ফর মাই ফ্রেন্ডস। আমি আমার বার্থডেতে আমার বন্ধুদের কাছ থেকে একটা পার্সেল পেয়েছিলাম, অর্থাৎ যেটাকে আমরা কী বলে থাকি, গিফট, যেটা আমাদের বেশ সুন্দর প্যাকেজিং করে আমাদের বার্থডেতে আমাদের ফ্রেন্ডসরা, আমাদের গেস্টরা আমাদেরকে দেয়। তাই রিসিভড এ পার্সেল ফর মাই বার্থডে ফর মাই ফ্রেন্ডস। তো এই হয়ে গেল পেজ নাম্বার 153। আজকে আমরা এতটুকুনি করব, নেক্সট ভিডিও আবার কালকে পাবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। কোনো রকম যদি কোনো অসুবিধা হয়, যে কোনো কিছুর মানে হয়তো আমি মিস করে গেলাম, বললাম না, যে আমার হয়তো মনে হয়েছে যে এই মানেটা তোমরা জানো, কিন্তু তোমাদের এই মুহূর্তে মানেটা মনে পড়ছে না, অবশ্যই কিন্তু সেটা কমেন্ট বক্সে জানাবে। তো চলো টাটা, সবাই ভালো থাকে। চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, যাতে যখনই আমি ভিডিওগুলো আপলোড করব সেটা তোমাদের কাছে সাথে সাথে পৌঁছে যাবে।